এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ। এই তো আমার দেশ নির্দেশ মতো করতে হবে দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ শাসন হতে মুক্তি হলো দেশ স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি হলো দেশ স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। ওরে জিতবে এবার বীরের বেশে নির্দেশ মতো করতে হবে দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার সেতে যুদ্ধে যারা ছিলেন গুণীজন ধানের শীষে দিবেন সবাই একটি করে ভোট। চব্বিশেতে যুদ্ধে যারা ছিলেন গুণীজন ধানের শীষে দিবেন সবাই একটি করে ভোট। আরে আসবে আবার বীরের বেশে নির্দেশ মতো গর্ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ।
শূন্য করে দিচ্ছি আমি পাপী মহাপাপী আর নয় সর্দার এবার আমি ডাকাতি ছেড়ে এত দিলে পাপের প্রায়শ্চিত্ত করে নেব তোমার কোনোদিন ডাকাতি করবো না সর্দার না 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 ডাকাতি তোকে করতে হবে রঘু বলে দাও সে রঘু এই কালিটাকে হাত থেকে এত সহজে রে পাবি না আর আমার দলে যখন ঢুকেছিস আমার হুকুম থেকে পালন করতেই হবে না সর্দার তোমার দুটি পায়ে পড়ি সর্দার এবার থেকে তুমি আমাকে বাঁচতে দাও সর্দার বাঁচতে দিব না 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 কোনো কিছুতেই তোকে বাঁচতে দিব না এত সহজে কালিটাকে হাত থেকে বাঁচতে পারবি না রঘু বলে দাও সে রঘু আমি তোর মনে আমি যা হুকুম করব তাই তোকে পালন করতেই হবে আর আমার হুকুমে মান্য করলে এই কিরিদের আগে জীবন দিতে হবে তুমি আমাকে প্রাণ ভিক্ষা দেন সর্দার আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কোনোদিন ডাকাতি করবো না সর্দার পাপ কাজ কে বলেছে আমরা পাপ কাজ করেছি ক্ষুধার জ্বালায় কতদিন হিল পাচ্ছে না এক কুটু ভাত আর রুগীরা পাচ্ছে না এক ফুটা ওষুধ তবে ওই ধনী দল গরিব দুঃখী মানুষের প্রতি একটুকু মায়া করছে না আর ওই ধনীদের ধন সম্পদ যদি লুটপাট করে আনে গরিবদের মাঝে ভিতরে দেয় তাহলে কি আমাকে পাপ কাজ হবে তবু যে আমরা সমাজের চোখে ঘৃণা সর্দার অসম্ভব আজ ওই ধনী তো রাজপ্রাসাদে বসে রাজভোগ করবে বাইজিদের পিছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে আর গরিব দুঃখী মানুষে পাবো না এক দুটো ভাত তা আমি হইতে দেবো না সেই সব জালিমদেরকে বুঝে দেবো কালি টাকা কত ভয়ঙ্কর তবু আপনার যুক্তিতে থাকতে পারছি না সর্দার তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কাজ করে ফেলেছি সর্দার কিন্তু আর নয় সর্দার আর নয় এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার মনে পড়ে সেই 10 বছর পূর্বের ঘটনা রাজকর্মচারী তোর স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েছিল তোর স্ত্রী নিজের ইজ্জত রক্ষা করতে গিয়ে রাজপুতে প্রাণ দিল না সর্দার তুমি আমাকে পাগল করে দিল না সর্দার আমি তো সব কিছু বলে দিতে চাই সর্দার না 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 ভুলে গেলে চলবে না রঘু বলে দাস সে রঘু যেদিন তোর স্ত্রীর নিজের ইজ্জত দিও তোর কচি ছেলেটাকে বাঁচাতে পারে নেই সেই সব জল্লাদের বাচ্চা তোর কচি ছেলেটাকে পাথর আছাড়তে বললো তুই সৎ পথে চলবি না না সর্দার আমি আজ সৎ পথে চলতে চাই না সর্দার বলুন আমাকে কি করতে হবে সাবাস রঘু সাবাস এই তো কথার মধ্যে কথা বলছিস যাদের অত্যাচার আছে আমরা ডাকাত তাদেরকে ধ্বংস করে আমাদের কাজ এবার বলো সর্দার আমাকে কি কাজ করতে হবে শুনেছি আমাদের রাজা অনুকূল সেন শ্রী পুত্র নিয়ে এই অপ্রথে শ্বশুরা থেকে নিজ প্রাসাদে ফিরবে তুই তৈরি হয়নি এরকম কাছে আসলে চাপিয়ে পড়বে ওই বজ্রার উপর শুনে রাখিস রঘু দন রত্ন হীরা মুক্তা যা পাবি সবকিছু লুটে পাটে আনবি কিন্তু সাবধান রঘু মহারানীর উপর কোনো বেইজ্জতি করবে না কারণ এই নারী অপমানকারীকে এই কালী ডাকাত কোনো ক্ষমা করে না ঠিক আছে সর্দার আমি তাই করব সর্দার আমি আসি রাজা অনুকূল সেন রাজপ্রাসাদে বসে রাজভোগ করবে আর ভাইজিদের নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে আর তোমার গরিব দুঃখী দিনহীন মানুষ পাবেন এক ফুটো ভাত না না তাই আমি বুঝে দিতে চাই যে রাজা গরিব দুঃখীকে উপোস রাখে এই কালী ডাকাত তাদেরকে কোনো কিছুতেই ক্ষমা করে না কিছুতেই না
গুনছেন, বইবে না। আমি তোমাকে প্রাণে মারবো না, বইবে না রঘু। না না না, দাও তোমার মূল্যবান কণ্ঠহারগুলো সব কিছু খুলে দাও, নইলে আজ তোমাকে বাজে রাখলে ভবিষ্যতে তোমাকে ক্ষমা করবো না। হে ডাকাত, হে এই নাও, প্রাণ ভিক্ষা দাও। সাবাস সাবাস সাবাস, তবে মনে রেখো রাজা, এক হলো যদি প্রজাদের দুঃখ প্রকাশ না করো, তাহলে আজ তোমাকে ক্ষমা করলো, ভবিষ্যতে তোমাকে ক্ষমা করবো না। কথাটাকে যেন মনে থাকে। এখান থেকে বেশ, তাই যাচ্ছি। এইবার দেখতে হবে রঘু ডাকাত কোথায়। আমাকে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও। না, আজ আমার হাতে কেউ বাঁচাতে পারবে না। আমি আজ তোমার জীবনের লীলা একেবারে শেষ করে দেবা। তুমি আমাকে মেরো না। আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে মুক্তি দাও। না না না, 5 বছর পূর্বে আমার স্ত্রী আগে জল্লাদের পা ধরে চিৎকার করেছিল, কিন্তু তবু তবু সেই শয়তান তাকে মুক্তি দেয়নি। আমার একমাত্র কচি বাচ্চাটাকে তার ঘরে একটি ধরে পা ধরে আছড় দিয়ে মারলো, তবু তাকে পাছে রাখিনি। তাই আজ আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার হাত তুলে তুমি কেড়ে নিও না, আমার সন্তান তুমি কেড়ে নিও না। দেবেন না। দাও দাও, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। দেবে না। আবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমাকে মেরো না ডাক্তার, কারণ তুমি যে আমার একমাত্র হৃদয়ের মানিককে আমার বুক থেকে তুমি ছিনিয়ে নিয়েছ। দাও, তুমি আমার সন্তানকে পাবে আমার না। বুকে ফিরিয়ে দাও। একে হত্যা করে পড়বে, তার আগে আমি হত্যা করে আমি তোমাকে। সাবধান রঘু, ওকে হত্যা করার আগে আমি তোকে পাঠাবো ওই পরবারে। আমার আমার অপরাধী ক্ষমা করুন সরকার। আমা যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। নারীর প্রতিতে কুটনিকি করে তাকে কালী ডাকাত কখনো ক্ষমা করে না। আমি তাই যাচ্ছি সর্দার। কিন্তু আমার সন্তান পাবে না। একদিন তোমাদের কর্মচারী আমার বুক শূন্য করে দিয়েছে, তাই আজ আমি তোমার বুক শূন্য করে এর বদলা নিচ্ছি। আমি যেমন করা হোক, আমি যেমন করা হোক এই শিশুটাকে যেমন মানুষের মতো মানুষ করবো। না 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 না, আমি আমি কি বলছি, এই শিশুটাকে আমি নির্মমভাবে হত্যা করব। প্রতিশোধ 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 নেব। এবার তুমি যাতে মায়া কান্না করো না কেন, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আজ আমি সার্থক। আজ আমি সার্থক। আমার বুকের মানিককে দিয়ে যাও, দিয়ে যাও। অসম্ভব, যে প্রতিকাজ ডাকাত
আজ যখন সে বদলার বাগার সুযোগ পেয়েছে তখন তাকে আর ফেরানো যাবে না। আজ আজ যে কাজে বাধা দিবে তাকে সে দুনিয়া থেকে বুক থেকে সরিয়ে দিবে। বিনা চেষ্টা করে লাভ হবে না মহারানী। আজ আমি জীবনটা বাঁচাতে পেরেছিলে এই বেলা আমার যথেষ্ট। কোথায় কোথায় আমার একমাত্র নয়নের মনে বিজয়? মহারাজ ওরা নিয়ে গিয়েছে মহারাজ। নিয়ে গেছে, হ্যাঁ, আমার বিজয়কে মহারাজ। নিয়ে গেছে। আমি যে তাকে রাখতে পারলাম না। এ ওই ডাকাত। ডাকাত? হ্যাঁ মহারাজ, কত কাকুতি মিনতি করলাম তবু আমার কথা শুনলো না। এবার আমি কি নিয়ে বাঁচবো মহারাজ? এদোনা রানী, এ যে আমার নিয়তির লেখা, নইলে আজ আমার এমন হবে কেন? কেন আজ ডাকাতের হাতে লাঞ্ছিত হতে হবে? কেন আজ হারিয়ে যাবে আমার একমাত্র বিজয়? মহারাজ আমি যে এই জীবন যন্ত্রণা সইতে পারছি না রানী, আমাকে ধরো রানী, আমি যে আর সইতে পারছি না। মহারাজ আমার বুকটা যা আগুন ধাঁধা করে জ্বলছে। ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, কোথায় গেলে আমার বিজয়কে পাবো? পুত্র শোকে আমি যে আর সইতে পারছি না। কেঁদো না রানী, তুমি আর কেঁদো না। এখানে শত কাঁদলেও কেউ শুনবে না আমাদের এই বুক ফাটা আত্মনাদ। চলো রানী, এবার আমরা প্রাসাদে ফিরে তাই যাই। চলুন মহারাজ, তাই চলুন। এইখানে, হ্যাঁ হ্যাঁ এইখানে আমার প্রতিহিংসাকে চরিতানাদ করব। অর্থাৎ আমার এই সন্তানকে যেমন ভাবে এই শিশুকে হত্যা করেছিল, আমি ঠিকই তেমনি ভাবে এই শিশুটাকে হত্যা করব। এমন ভাবে অপলক দৃষ্টি তাকিয়ে আছে কেন? না না না, তবু আমি ক্ষান্ত হব না। আমার কাজ যেন আমাকে শেষ করতেই হবে। কে যেন ওইদিকে চিৎকার করে বলেছে, ওগো ওকে মেরো না, ও তো কোনো পাপ কাজ করেনি। ওকে মারলেও ওই নরক কোনো স্থান হবে না। নরক মারিস না রে, মারিস না রে তুই ওই শিশুরে, মারিস না রে, মারিস না রে, মারিস না রে তুই ওই শিশুরে। পাগলের কথায় কোনো কর্ণবাজ করলে চলবে না। করতে হবে না কিছু। মারিস না রে,
দোষে কে বলেছে আমরা বিনা দোষে করেছি? দেখবি রে তুই পরবারে মারিস না রে ওরে ডাকাত মারিস না রে তুই ওই শিশুরে পাথের বুদা বাড়ি পাথের বুঝা বাড়ি হইলে দেখবি রে তুই পরকালে মারিস না রে ওরে ডাকাত মারিস না রে তুই ওই শিশুরে মারিস না রে মারিস না রে মারিস না রে তুই ওই শিশুরে দূর হয়ে যা বনের পাগল। পাগল পাগল বলিস না রে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল রে মারিস না রে ওরে ডাকাত মারিস না পাগলের কথাই কোনো বললো না, চলবে চলবে না। আমার কাছে আমাকে মারিস না রে মারিস না রে তুই ওই শিশুরে মারিস না রে মারিস না রে ওই শিশুরে দূর হয়ে যা বনের পাগল। আমি কারো কথাই শুনবো না, যাও এখান থেকে। যাচ্ছি যাওয়ার বেলায় বলে যাচ্ছি এই অবুজ শিশুকে হত্যা করলে তোকে ভগবানের বিচার থেকে তুই কিছুতে আর রেহাই পাবি না মারিস না রে মারিস না রে মারিস না রে তুই ওই শিশুরে মারিস না রে মারিস না রে মারিস না রে ওই শিশুরে না না না, ওই পাগলের কথাই কোনো কর্ণ বাতি করলে চলবে না। আমার কাজ যেন আমাকে শেষ করতেই হবে। এই শিশুটাকে হত্যা করার পূর্বে তো আমি তোকে হত্যা করব। কে রে তুই? আমি তোর জম। জামি। ওই শিশুটিকে আমার হাতে তুলে দে। না না না, আমি তোমাকে দেব না। দেবে না তবে রে লম্পট এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। বেশ, আমি আর শক্তিহীন হয়ে যাই, তাহলে একটু শক্তি পরীক্ষা হয়ে যায়। এবার ওই শিশুটি আমার হাতে তুলে দে। এই 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 নাও সর্দার, তুমি তুমি আমার প্রাণ ভিক্ষা দাও সর্দার। ঠিক আছে যা এখান থেকে যা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তোমার যাবার আগে বলে যাচ্ছি, ওই শিশুটা হচ্ছে নকুল রাজার পুত্র, নাম তার বিজয় বিজয় বিজয়। এ তাহলে রাজার ছেলে? তবে যে এই শয়তান একে হত্যা করতে কেন চেয়েছিল? যাই হোক, সে রাজার ছেলে। আমি যখন একে পেয়েছি তখন আমি একে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো।
সেনাপতি বলুন মহারাজ। কালী ডাকাত আর রঘু ডাকাত আমার ছেলেকে রানীর বউকে শূন্য করে কেড়ে নিয়েছে, তাই আমি তাদেরকে নিজ হাতে শাস্তি দিতে চাই। তুমি সৈন্যদের নিয়ে আজ ওই যাত্রা করবে সেই দুর্বৃত্তের সন্ধানে, যেমন করে হোক তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবে রাজ দরবারে। এই ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে গেলে আমি চাবুক মারতে মারতে আমি রাজদরবার হাজির করব মহারাজ। আমি জানি তোমার পক্ষে তা সম্ভব, তা জেনেই তো তোমাকে আমি আমার প্রধান সিপাহ সালার পদে নিযুক্ত করেছি। আমি আশা করব আমার এই আদেশ পালনে তুমি ব্যর্থতার পরিচয় দেবে না। মহারাজ আমি ক্ষত্রিয়, জানের মায়া ক্ষত্রিয় কোনোদিন করে না মহারাজ। যারা আমার অন্যতম প্রভু সন্তানকে কেড়ে নিয়েছে, মহারানীর বিষয়ের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি তাদেরকে কখনো রেহাই দেব না মহারাজ। তাদেরকে চাবুক মারতে মারতে আপনার রাজদরবার হাজির করবো মহারাজ। তাহলেই বুঝবো তুমি খুবই বীর পুরুষ। হ্যালো, এই কে আছিস? বলুন মহারাজ। বলো কি সংবাদ? সংবাদ তো খুবই আনন্দে। আমাদের রানীমার এক পুত্র সন্তান হয়েছে। আমার পুত্র হয়েছে? হ্যাঁ মহারাজ। ভোগো দয়াময়, তুমি তাহলে আমার প্রতি চোখ খুলে চাইলে আমার বিজয়কে হারানোর পর সত্যি আমি দুর্বিষহ জীবন যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছিলাম, আজ আমার সেই দুঃখ মোচন হলো। আমার শূন্য বুক আমার ভরে উঠল। সেনাপতি বলুন মহারাজ। আজ যে সত্যি আমার কি আনন্দ। আপনার পুত্র হয়েছে বলেও আমরাও যে খুবই আনন্দিত মহারাজ। সেনাপতি বলুন মহারাজ। আজ এই আনন্দের দিনে আমি আর আনন্দ করতে চাই। ভাইজিদের ডাকো, তাদের নাচে গানে সারা প্রাসাদটাকে আনন্দে ভরিয়ে দাও। কে আছিস? ভাইজিদেরকে পাঠিয়ে দে রাজপ্রাসাদে নাচে গানে আমাদের রাজা নকুল সেনকে মুখরিত করতে। হ্যালো 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 হাই হ্যালো হাই রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে ও রাজা মনেরও কারাগারে। ও রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে শোনো ও রাজা মনেরও কারাগারে। ও রাজা মনেরও কারাগারে। ও
এবার তোমরা যাও। এই নাও তোমাদের বকশিশ। এবার তোমরা যাও। সেনাপতি বলেন মহারাজ। আজ আমার ছেলের জন্মদিনে সবাইকে দুহাত ভরে দান করবে। মনে রেখো সেনাপতি, আজ যেন শূন্য হাতে একটি লোক প্রাসাদ থেকে ফিরে না যায়। তাই হবে মহারাজ, তাই হবে। আর শোনো সেনাপতি, বলেন মহারাজ। আমার প্রথম ছেলের নাম রেখেছিলাম বিজয়, আর এই ছেলের নাম রাখলাম বসন্ত। দেখ সখী, বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে কতই না ভালো লাগছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আর একটু ভালো লাগতো আমাদের বিজয়টা যদি তোর সাথে থাকতো। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি বলেছিস সই। ফুলের কাছে যদি ভ্রমর না থাকে, সে ফুলের কি কোনো মূল্য থাকে? তা তো নাই। বাগানেতে ফুটলো আজি নানা রঙের ফুল। বাগানেতে ফুটলো আজি কত রঙের ফুল।
পর্যন্ত আমার বন্ধুর তো কোনোই দেখা নেই। আচ্ছা সখী, বিজয়দা কি তোকে সত্যি ভালোবাসে? ভালোবাসে না ছাই, যদি সে আমাকে সত্যি মন থেকে ভালোবাসতো তবে কি সে আমার কাছে না এসে থাকতে পারতো? এই সখী শুনো, দেখছিস না সখী, সে কতক্ষণ হলো, এখন পর্যন্ত তার যে আসার কোনো নাম। ঠিক আছে সখী, তুমি এখানে বসো, আমি দেখি বিজয়দাকে আমি ধরে নিয়ে আসি। ওই ওই সখী, এই দেখ না, ওই কালাচাঁদ হে এদিকে আসছে, মনে হয় সে আমাকে খুঁজছে। তুই এখানে দাঁড়া, আমি একটু ওদিক থেকে আসছি। ঠিক আছে। যারে আমি আগেবারে হারাইলাম। ওই ময়না, ময়না, ওই তুই কোথায় ময়না? ময়না, কথা কও না ময়না। ময়না, আমি তোরা দেখতেছি কিন্তু। এই তুই ধরা দে ময়না, ধরা দে, আমি কিন্তু তোরা ধরে ফেলবো। ময়না, আমি কিন্তু সত্যি সত্যি তোর দেখতেছি, তুই আমার সাথে চালাকি করতেছস। খারো আজকে তোর মজা দেখাইতেছি। এই দেখ, আমি তোর এখনই ধরছি। ময়না, আমার চোখের বাঁধনটা খুলে দে না ময়না। দাঁড়াও, দিচ্ছি। ফুলকুমারী, তুমি এখানে? আমি তো ভেবেছিলাম তোমার প্রাণের ময়না, তাই না? আহা, আমি তাই তো বলছিলাম। আচ্ছা, তুমি আমার মাফ করে দাও। আর বিজয় ভাই জানতে পারলে আমার যা রক্ষে নেই। ঠিক আছে। আচ্ছা, এই তুই বুঝি ওই ময়নাকে খুব ভালোবাসিস? দুধ ছাই, ময়নাকে ভালোবাসবো কেন? আমি তো তোকে ভালোবাসি। দুধ ছাই, এই তোমাকে না, তোমাকে না, মানে ময়নাকে খুব ভালোবাসি। কিন্তু কিন্তু আবার কি? ময়না যে আমার সাথে কথাই কয় না, শুধু শুধু রাগ করে বসে। আচ্ছা, আমি যদি ময়নাকে তোর সাথে সম্পর্ক করিয়ে দিই তাহলে কেমন হবে? সত্য? তুমি ময়নাকে বলে রাজি করিয়ে দেবে? দেব দেব, ময়না আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। তাহলে তুমি যা বলবে আমি তাই মানবো। আমি যদি ময়নাকে পাই তো সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো। হাই হাই গো, আমার কপাল পুড়ছে গো, আমার আগে দিয়ে ওই কুমারীর প্রেমে হাবুডুবু খাইতেছে গো। এই যাই গুলো, আমি বুঝছি। ময়না, তুই আর সব কি বলছিস? এই ছাড়া এখান থেকে। তুই বিশ্বাস কর, আমি তোরাই ভালোবাসি। তুমি আমার ভালোবাসা দেখে তার জন্য নিয়ে প্রশ্ন নষ্ট করতেছো। আর দেখ, আমি করতে হবো না, আমি দেখছি তুমি আমার কতটুকু ভালোবাসো। আমার সাথে চালাকি, আর যদি তুমি আমার সাথে কোনোদিন কথা কও তাহলে দেখো, তাহলে তুমি সহারাম করু খাবা। ময়না, ময়না, তুই আমার টুনটুনি, তোমার আমি মন দিয়ে ভালোবাসি। তুই আমার সম্পদ, তুই আমার সব কিছু। তোরে ছাড়া তো বাঁচবো না। তুমি আমার খেতে আর বালি বাঁচবে না, আমাকে ফাঁকি দিয়ে। আয় রে, আমার কপালটা বুঝতে রে।
তুই আর কাঁদিস না। তুই বিশ্বাস কর, আমি যে তোর নুনের মতো ভালোবাসি। তুই যে আমার পরাণের খাসার ময়না। সত্যি 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 সত্যি, কেউ মাফ করে দে। মাফ করতে পারি, তবে এক শর্ত। কি শর্ত? এখানে এখানে সবার সামনে কান ধরে উপবাস করতে হবে। এই হারামজাদা, এই কান ধরবার কইছি না, এনে বউ নিজের কান। বস। বসলাম। হয় নাই, তাহলে আমি ভালোবাসা দিব না। আরে ময়না, তোর জন্য আমি সব কিছু করার ভাই। তুমি আমার কতটুকু ভালোবাসো তাহলে এই যে সবার সামনে প্রমাণ করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি কান, এই যে কান ধরলাম। বস। বসলাম। বসো। দাঁড়াইলাম। আরে বসলাম। আরে থাক, তুমি যে কান ধরছো ওটাই মেলা কিছু। থাক শোনো। সত্যি সত্যি তোরা দুটোই পাগল হয়ে গেছিস। সত্যি করে বলো, আর কোনদিন এই ফুলকুমারীর সাথে প্রেম করবে না? না 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 না, আমি কে, আমার বাপেও করবো না কোনোদিন। চলো ময়না চলো, আমরা নির্জনে গিয়ে এ দৈন্য মধ্যে জেলা কুতু কুতু খেলায় আই গাও। ঠিক আছে। এই কি মানে বুঝো না, দুইজনে একটু দৈন্য মধ্যে বেড়াই গাও। ঠিক আছে, তাই চলো। এসো কি থাকো, মনে হয় বিজয়দা আসছে। ফুল ফুল, একই ফুল, তুই কোথায়? কি ব্যাপার ফুল, তুই কথা বলছিস না কেন? তুই কি রাগ করেছিস? পারে রাগ করবো না? সে কখন বেরিয়েছিস? একা একা আমার বুঝি ভালো লাগে? তুই কি কিচ্ছু বুঝিস না? আমি দূরে চলে গেলে তোর বুঝি খুব কষ্ট হয়, তাই না? হবে না, আমি সারাক্ষণ শুধু তোর কাছেই থাকতে চাই। এবার বল, আমাকে রেখে তুই কোথাও যাবি না? না, যাব না যাব না যাব না। এবার হলো? মনের কথা ভালোবাসা বোঝাই কেমন করে। সত্যি মনের কথা ভালোবাসা বোঝাই কেমন করে।
দিলাম প্রাণ বন্ধু থাকবো তোমার কাছে। সারা জীবন আপন করে রাখবো তোমায় কাছে। সাথী, ফুল, জানিস আমি যেখানে যাই আমার এই মনটা যে তোর কাছেই রেখে যায়। আমার তখন কিছুই ভালো লাগে না। আমার বুঝি কিছু ভালো লাগে? ফুল, সাথী, তুমি আমার মনের মনের ভেতর, তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কোনদিন। তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কোনদিন। পরাণ আমার পরে দেখলে পরে দুই নহয়নে তৃষ্ণায় আরো বাড়ে। এক নজর না দেখলে পরে পরাণ আমার পুরে দেখলে পরে দুই নহয়নে তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তার এক বিন্দু, সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তার এক বিন্দু, ইচ্ছে করে বুকে ধরে করি গো আদর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিন পর। বলো কোথায় রাখি বুকের খাঁচা বন্দি থেকো ওরে অবুঝ পাখি। এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচা বন্দি থেকো ওরে অবুঝ পাখি। সামনে এমন প্রেমের সিন্ধু পাই না তার এক বিন্দু, সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তার এক বিন্দু,
এখানে আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। হ্যালো, তোকে না দেখে যে একেবারে থাকতে পারি না। এবার চল বাবা, ঘরে চল। তাই চলো বাবা। আরে পরদেশী, ও পরদেশী, যাবার আগে দোহাই না একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে আমার কথাটা, আমার কথাটা। সাথী, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে সাথী, আমার কথাটা, আমার কথাটা। তুমি বলো না ফুল। প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে, প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়েছি কখনো নিজে জানি না, নিজে জানি না, তারে বেঁধে রেখে আমায় কথা দাও, আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও, আমায় কথা দাও। তুমি ভেবো না ফুল, তুমি ভেবো না ফুল। আমি আমি আবার আসবো তোমার কাছে ফুল। তুমি তুমি ভেবো না কিছু। প্রথম যেদিন তোমায় দেখি না, তুমি ভেবো না ফুল। আকাশ বাতাস সাক্ষী রেখে, প্রথম যেদিন তোমায় দেখি আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়েছি কখনো নিজে জানি না, নিজে জানি না, মন তারে বেঁধে রেখে আমায় কথা দাও, আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও, আমায় কথা দাও। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও, আমার
তুমি আমাকে ভালোবাসো। ওগো ঠাকুর, আমাদের এই ভালোবাসা যেন কোনোদিন ভেঙে না যায়, কোনোদিন ভেঙে না যায়। হ্যালো, যে বসন্ত সেনের কথা শুনে রাজ্যের প্রজারা বয়ে থরথরি কাঁপতে থাকে, যে বসন্ত সেনের কথা শুনে নেমে আছে ঘূর্ণিঝড় আতঙ্ক, সারা ছোট লোকের বাচ্চারা সেই বসন্ত সেনকে খাজনা দেবে না। এই তলোয়ারের আঘাত বুকের ভিতর এমন ভাবে গেঁথে ফেলবে, তাদের বুক থেকে তাজা রক্ত টক টক করে আমার শরীরে পড়বে, আর আমি আনন্দে তা অক্ত হাসিটা হাসবো, অক্ত হাসি। আরে কে তুমি সুন্দরী, এখানে কি করছো? কিছু না। এ তরু, আচ্ছা সুন্দরী, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফুল। ফুল মানে ফুল? শুনছি, আমি তোমাকে দেখে পাগল হয়েছি। সুন্দরী, চলো আমার সাথে। কোথায়? আমার ওই রাজপ্রাসাদে। এই পাড়াগায় তোমার কোনো স্থান নয় সুন্দরী, আমি তোমাকে আমার মনের মনিতে সাজিয়ে রাখবো। তোমার গন্ধে ওই রাজপ্রাসাদ মুখরিত হবে, আর আমি বসে বসে বুক করব। না, আমি আপনার কেনা দাসী নই যে আপনি যখন তখন আমাকে হুকুম করলে আপনার হুকুম আমাকে পালন করতে হয়। সাবধান নারে, স্বেচ্ছায় যদি তুমি আমার সাথে না যেতে চাও, তাহলে আমি তোমাকে জোর করে নিতে বাধ্য হব। শয়তান! আমার পাড়া গায়ে এসে আমার গায়ে হাত দিলে তোর ওই দুটো হাতই আমি ভেঙে দেব। সাবধান নারে, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা হ্যাঁ, বলছো? আমি জানি। আমি একটা কথা বলছি নারী লোভী শয়তানের সাথে। শয়তান! এই ছোট লোকের মেয়ে, এখনই আমি তোকে তোর এই দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে জোর করে নিয়ে যাব আমার ওই প্রমোদ কক্ষে। এসো এসো সুন্দরী, চলে আসো, আমি তোমাকে নিয়ে যাব আমার ওই মনের রাস্তাতে। শয়তান! তুই আবার কে? আমি তোর জম। আজ তুই আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছিস, আজ আমি তোকে রেহাই দেব না। যে হাতে তুই আমার ফুলকে স্পর্শ করেছিস, সেই হাতখানা কেটে আমি এই রাজ্যবাসীকে উপহার দেব। তবে আমি এই বসন্ত সেন, আমার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি এই ফুলকুমারীকে নিয়ে যাব তোর কাছ থেকে ছিনিয়ে আমার ওই প্রমোদ কক্ষে। যদি সাহস থাকে আমার সাথে মোকাবেলা কর। হ্যালো, আই তবে আমাদের মেকআপ ম্যান এবার তোকে কে রক্ষা করবে? যা শয়তান, আজ আমি তোকে ক্ষমা করলাম। ভবিষ্যতে এই গায়ে এসে কোনো মা বোনদের উপর যদি অত্যাচার করিস, তাহলে তোর মাথাটা আস্তা যাবে না। রাজপ্রাসাদে সরে যা বলছি। বেশ, আমি তাই যাচ্ছি। তবে তবে তুই একটা কথা মনে রাখিস,
আমি ওই বিজয় বসন্ত, আজকে যে তুই আমাকে অপমান করলি, এই অপমানের কথা যদি আমি আর কোনোদিন শাস্তি নিতে না পারি, তাহলে পিঠাই আমার নাম যুবরাজ বসন্ত। আরে যা যা, কুকুরের বাচ্চা কোথাকার। বন্ধু, তুমি না এলে সত্যি এই শয়তান আমার সর্বনাশ করে ফেলতো। অসম্ভব! শালা বাগা সর্দারের ছেলেকে চিনা না। আর যদি কোনোদিন এই রাজ্যে আসে, তাহলে লাঠির আঘাতে তার মাথাটাকে আমি চলচির করে দেব। আচ্ছা বিজয়, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আরে তুই হচ্ছিস আমার পূর্ণিমারি চাঁদ, আমি তোকে ভালো না বাসতে কি থাকতে পারি? লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো নয়, চাঁদ নয় আমার বন্ধু, না গো নয়, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। নয়, চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না গো নয়,
ঘরে ফিরে যায়। আচ্ছা বিজয়, সেই শয়তান যদি আবার আসে তাহলে তুমি কি করবে? আবার আসলে তার মাথাতে আমি ফাটিয়ে দেব। তাই কর বাবা, তুই তাই কর, নইলে যে ছেলে মেয়েকে নিয়ে এই গায়ে থাকা যে আমাদের বড় মুশকিল। বাবা, হ্যাঁ মা, বিজয় ভাই না এলে সত্যি ওই শয়তান আমার সর্বনাশ করে ফেলতো বাবা। কে শালার এত সাহস আর আমার গায়ে এসে আর আমার মেয়েকে নাকি অপমান করে? আমি তাকে পেলে এই লাঠি লাগাতে তার মাথাটা চৌচির করে দিতাম। তার করতে হবে না বাবা, কারণ বিজয় ভাই তার উপযুক্ত শাস্তি দিয়ে দেবে তো, সে যে লাঠিয়াল বাঘা সর্দারের ছেলে। চল মা, আমরা ঘরে চলে যাই। ঠিক আছে, তাই চলো, তুমি এসো বিজয় ভাই। শয়তান বিজয় সেন, সেদিন তোমার কাছে আমি পরাজয় বরণ করেছি বলে তুমি ভুলে যাও না এই অপমানের কথা আমি ভুলে গেছি। আমি আবার আসবো এই উদান গায়ে। তারপর তোমার ফুলকুমারীকে নিয়ে যাবো আমার ওই প্রমুখ কক্ষে। আর যদি এই অপমানের প্রতিশোধ আমি না নিতে পারি তাহলে আমার নাম ব্যথাই যুবরাজ বসন্ত। বসন্ত, আদেশ করুন পিতা। এভাবে বুক বিলাসে গা ভাসিয়ে দিলে চলবে না। এদিকে সুলতান হামিদ খান রাজকর পাঠানোর জন্য ফরমান পাঠিয়েছে। সুলতানকে রাজকর পাঠাতে না পারলে সুলতান হয়তো আমাকে সিংহাসনচ্যুত করতে পারে। তাই যেমন করে হোক প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে নিতে হবে। কোন কোন গায়ে খাজনা বাকি আছে পিতা? সবচেয়ে বেশি হচ্ছে সে উজান গায়ে, তারপর ওই কমলপুর। ওজান গায়ের খাজনা প্রজারা খাজনা দিচ্ছে না কেন? ওরা বলেছে বারবার বন্যা হওয়ার ফলে ফসল তুলতে পারছে না। বর্তমানে প্রজারা খুব কষ্টে দিন আবার কাটাচ্ছে, তাই ওরা রাজস্ব দিতে পারছে না। আমি জোর করে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করব। আর যারা এই বসন্ত সেনের কাজে বাধা দিবে তাদেরকে চাবুকের আঘাতে পিঠা মারব। তাহলে যে প্রজারা বিদ্রোহ করবে, এই বিদ্রোহ কেমন করে থামাতে হয় তাই যুবরাজ বসন্ত সেনের ভালোভাবে জানা আছে। অসম্ভব। ওখানে রয়েছে উজান গায়ের সেরা সেনাপতি, তা নয় তার পুত্র বিজয় রয়েছে। ওদের দুজনকে আমি প্রথমে হত্যা করব। ক্ষান্ত হও বসন্ত। প্রজারা যদি কষ্টে দিনাবাত করে থাকে তাহলে তাদের প্রতি অত্যাচার চালানো আমাদের অন্যায় হবে। কারণ আমি যে তাদের রাজা, আমি তাদের অন্নদাতা, আমি যদি তাদের প্রতি অবিচার করি তাহলে কোথায় গিয়ে জানাবে তাদের অভিযোগ? এ নিয়ে আপনি ভাববেন না পিতা, আপনি যে মহা ভুল করেছেন পিতা। ওই গরিব চাষাদেরকে যদি আপনি আশ্রয় দেন তাহলে তারা ধীরে ধীরে মাথায় উঠে বসবে। তার চেয়ে ভালো এই বসন্ত সেনের সাথে সমর্পণ করুন। তাদের বুকে যদি চাবুক পড়ে তাহলে জোর করে হোক যে হোক খাজনা দিয়ে দিবে। বলে যে ওরা পুত্র, প্রজাদের সিংহাসন যদি তারা কেড়ে নিতে চায় তাহলে কারো সত্য নেই তা ধরে রাখে। কারণ তাই প্রজাদের উপর অবিচার না করায় রাজার ধর্ম। কথাটা মনে রেখো পুত্র, কথাটা মনে রেখো। আমিও বলছি কুমার, তুমি অন্যায় পথে পা বাড়িও না। অন্যায় পথে পা বাড়লে
তাহলে বিপদ হবে। তারা মনে থাকে যেন, মনে থাকে যেন। অবিচার অবিচার অবিচার! এই রাজ্যের মানুষ এখনো বুঝতে পারে না এই বসন্ত সেন কত ভয়ঙ্কর। যেভাবে হোক ওই চাষার পাঁচ তাদের কাছ থেকে খাজনা আদায় করে তাদের বুকে তরবারি বসিয়ে দে। তাদেরকে কে কে পিষে মারবো, পিষে মারবো।